হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বাইরে প্রচণ্ড গরম, আর সেই গরমকে কেন্দ্র করে, সেই তাপকে কেন্দ্র করে বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা ডিম বেজে প্রমাণ করে দেখাচ্ছে। আজও কি এই ডিম বাজা যায় এই রোদের এই তাপমাত্রায়? আসলে যদি ডিম বাজার মতন তাপমাত্রা হয়ে থাকতো তাহলে তো আমরা ঘর থেকে বের হইতেই পারতাম না। আমি আজকে রিয়েল অথেন্টিকভাবে আপনাদেরকে দেখাবো যে আজও এই তাপমাত্রায়, এই রোদের তাপমাত্রায় কি ডিম ভাজা যায় কি না। সো চলেন। সো ফ্রেন্ড, ডিম ভাজতে গেলে আমাকে নর্মালি একটা পাতিল নিতে হবে, কারণ পাতিল ছাড়া তো ডিম ভাজা যাবে না। সো আমি একটা পাতিল নিব এখান থেকে, দেখি কোন পাতিলটা নেওয়া যায়। এই পাতিলটা মোটামুটি ভালো ওয়েট, মোটা। তো এটা আপনার গরম হইতে অনেকটা সময় লাগবে। তো চেষ্টা করব ডিম ভাজাটা সাকসেস করার জন্য, বাট এতটা মোটা নিব না যেটা হচ্ছে গরম হবে না। হ্যাঁ, আপনি কিন্তু অনেকে বলে যে আগে আপনার পাতিলটা হচ্ছে গ্যাস থেকে বা চুলা থেকে গরম করে নেই। না, আমি আজকে রিয়েল অথেন্টিক প্রমাণ করতে চাইবো যে ডিম ভাজা যায় না এই তাপমাত্রায়। তারপরে দেখা যাক। এটা হচ্ছে মোটামুটি পাতলা। সো এটা নিয়ে যাই। এটাকে আমি হচ্ছে আমার বাসার ছাদের উপর মিনিমাম আপনার 20 মিনিটের মতো রাখবো, বা 10 মিনিটের মতো, মোটামুটি একটু গরম করে তারপর চেষ্টা করব। সো এটা আমি নিয়ে যাচ্ছি ছাদের উপর। তো অবশেষে আমি ছাদের উপর চলে আসলাম। প্রচণ্ড রোদ, এদিকে তাকানো যাচ্ছে না। আমি দেখেন কি পরিমাণ রোদ। তো আমি পাতিলটা আমি এখানে রেখে দেব মিনিমাম হচ্ছে 10-15 থেকে 20 মিনিট। ঠিক আছে, 20 মিনিট পর আমি আবার আসবো। তো প্রচুর রোদ, এখানে আমার দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, কারণ আমি চোখ খুলতেই পারতেছি না। সো গাইস, এর ফাঁক দিয়ে আমি নামাজে চলে গিয়েছিলাম। প্রায় আধা ঘন্টার উপরে আমি পাতিলটা উপরে রেখে গোসল টোসল করে নামাজ শেষ করে আসলাম। সো আধা ঘন্টার মতন পাতিলটা হচ্ছে উপরে রাখা আছে। সো চলেন আমি এখন ডিম ভেজে দেখাবো। তো ডিম ভাজার জন্য আমার যেগুলো নিতে হবে সবগুলো হচ্ছে আমি উপরে নিয়ে যাচ্ছি। চলেন, আসেন। তো গাইস, প্রচন্ড রোদ, মানে ক্যামেরার দিকে ভালোভাবে তাকানো যাচ্ছে না। তো আমার পাতিলটা ওইখানে রাখা আছে। সো ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা যেটা করে, বা অনেকে কমেন্ট সেকশনে বলে, অনেকে নাকি পাতিল আগে থেকে গরম করে রেখে দেয় গ্যাসের চুলা থেকে, প্লাস চুলা থেকে। আমারটা হচ্ছে রিয়েল অথেন্টিক, আমি কোনো কিছু করি না, আমি ওইখানে রেখে দিছি। নামাজ পড়ে এসে আমি এখন যাচ্ছি আর কি, মিথ্যে কথা বলবো না। সো এই হচ্ছে পাতিল। তো মোটামুটি আমি হাত দিয়ে দেখে দিচ্ছি কতটুকু হিট আছে। ভালো হিট, অনেকটা ইয়ে হয়েছে, মানে বেশিক্ষণ রাখা যাচ্ছে না। তো আমি এখানে একটু তেল দিয়ে রাখবো। পাতিল কিন্তু মোটামুটি ভালো হিট হয়েছে, খারাপ না, বাজার মতো, সম্ভবত বাজা যাবে। আসলে কন্টেন্ট ক্রিয়েটর কি সত্যি কথা বলে আজও? আমি সেটা আজকে প্রমাণ করে দেখাবো। তো তেলটা মনে হয় বেশি হয়ে গেছে। তেলটা একটু হিট করা দরকার ছিল, তাই না? অল্প কিছুক্ষণ ওয়েট করি, দেখি হয় কিনা। ঠিক আছে, তেলটা একটু হিট হোক, কারণ তেলটা তো ঠান্ডা। পাতিলটা জাস্ট গরম হয়েছে, জাস্ট 2 মিনিট। ঠিক আছে, ওকে, পোস্ট করো। সো প্রায় 3 থেকে 4 মিনিটের উপরে আমি দেখেছে এই অয়েলটা এখানে গরম করার জন্য রাখছি। তো মোটামুটি আশা করি গরম হয়েছে। তো আমি এখন ডিমটা দিয়ে দেখবো। একটু লবণ দিয়ে দিই, নাহলে খাওয়ার উপযুক্ত হইব না। আসলে বাংলাদেশের যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে না, সবগুলো বাটপার, বুঝছেন। আমি তো অনেকক্ষণ উপরে রাখছি, ডিম হইব দূরের কথা, ডিমের পানির মধ্যে গরম হয়েছে না। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। যারাই যারাই এই কাজটা করে তারা হচ্ছে এটা আগে গরম করে নিয়ে আসে, তারপর হচ্ছে এই ডিমটা ভেজে নেয়। সম্পূর্ণ ভুয়া। এর সাথে আমি মরিচও দিয়েছি। দেখেন কোন মহল্লার বেড়ি জানি আমার ছাদের উপরে মরিচ দিছে, দুইটা মরিচ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো ডিম হইব দূরের কথা, মরিচও হয় নাই। সো যারা হচ্ছে ওই এখন প্রমাণ করতেছে যে এই রোদে তাপমাত্রা ডিম বাঁধা যায়, তারা সম্পূর্ণ ভুয়া। ঠিক আছে, কারণ ডিম বাঁধার মতন তাপমাত্রা এখনো বাংলাদেশে পড়ে নাই। আর যদি এরকম হয়ে থাকে তাহলে মানুষ কখনো ঘর থেকে বের হইতে পারবে না। সো আশা করি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা আমার প্রিয়তমার মতন প্রতারক তারা, ঠিক আছে? তারা হচ্ছে আপনাদেরকে ওই বিভিন্ন জিনিস দেখিয়ে প্রতারিত করে তারা লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। সো এখানেই ক্লোজ।